নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্মুখ সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। মঙ্গল অক্ষর। উপাসক শুরু করেন। বন্দনা বন্দে। মঙ্গল অক্ষর। मतलब ये कि या উপলক্ষে বুদ্ধ মুনিবরকে দেশনা বলে বলেও নাকি ক্লাস করছো এখন কি হয় কি জানি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে তো মোটামুটি বেগুনে কেন যায় না, শূন্যতা মোটামুটি অবশ্য করছে না ঠিক। ঠিক আছে তোরি আচ্ছা, অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা আমরা ওদিনে আলোচনা করছিলাম মনে হয় না অধিপ্রজ্ঞায় প্রজ্ঞা। সাতশো ৭৭ ক তন্মধ্যে আই কৌশলের দক্ষতা কি রূপ? এই ধর্মসমূহে মনোনিবেশ করলে অনুৎপন্ন অকুশল ধর্মসমূহ উৎপন্ন হয় না। উৎপন্ন অকুশল ধর্মসমূহ প্রহীন হয়, পরিত্যক্ত হয়। অধিকন্তু এই ধর্মসমূহে মনোনিবেশ করলে অনুৎপন্ন কুশল ধর্মসমূহ উৎপন্ন হয়। উৎপন্ন কুশল ধর্মসমূহ বৃদ্ধি, বৈপুল্য ও ভাবনায় পরিপূর্ণের দিকে সংবর্ধিত হয়। তথায় যা প্রজ্ঞা, এইভাবেই মহধর্ম বিচার সম্যক দৃষ্টি ইয়াকে আই কৌশলে দক্ষতা বলে। আই কৌশল এখানে বলতে এটা কি সম্যক প্রচেষ্টা? আই কৌশল বলতে পুণ্য বাড়ানো আর কি, পুণ্য অর্জন করার এবং ক্রমান্বয়ে প্রজ্ঞা, এটা কৌশল। এটা তো বোঝা গেছে তো এমনি তেমন তো। হ্যাঁ বাতি এটা বোঝা গেছে। আচ্ছা, খ তন্মধ্যে অপায় ক্ষতি কৌশলে দক্ষতা কিরূপ? এই ধর্মসমূহে মনোনিবেশ করলে অনুৎপন্ন কুশল ধর্মসমূহ উৎপন্ন হয় না। উৎপন্ন কুশল ধর্মসমূহ নিরুদ্ধ হয়। অধিকন্তু এই ধর্মসমূহে মনোনিবেশ করলে অনুৎপন্ন কুশল ধর্মসমূহ উৎপন্ন হয়। উৎপন্ন অকুশল ধর্মসমূহ বৃদ্ধি ও বৈপুল্যের দিকে সংবর্ধিত হয়। তথায় যা প্রজ্ঞা প্রজানন ইহাকে অপায় কৌশলী দক্ষতা বলে। বলতে এখানে প্রশ্ন হচ্ছে অপায় কৌশলী দক্ষতা কি রূপ? তার মানে অকুশল কর্মে, এটাই তো বলা হচ্ছে বলতে। মানে
পাপবুদ্ধি আর কি, পাপবুদ্ধি আছে না মানুষের? হ্যাঁ বান্তে মিথ্যা বলে, মিথ্যা কিভাবে লুকাবে, পাপ করে পাপ কিভাবে লুকাবে এবং আরো সুন্দর করে করতে পারবে, মানুষের না বুঝে মতো এদিকে পাপ করতেছে, কিন্তু বাহ্যিকভাবে প্রকাশ করে যে না, পাপ করে না। এই জাতীয় নানা ধরনের কৌশল অবলম্বন করে না। করে বান্তে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে বান্তে, নিচে লিখছে যে অমোহ ধর্ম বিষয় সম্যক দৃষ্টি। এখানে সম্যক দৃষ্টি, এখানে শুধু দৃষ্টি লিখলে হতো, সম্যক দৃষ্টি হতো, এটা হচ্ছে না বান্তে না। অমোহ শুধু একটা না, তো তিনটা আর কি, তিনটা সম্পর্কে তো এভাবে লিখলে মনে হয় একটু, যেহেতু এটা অকুশলের আর কি বাদে, যেহেতু অকুশলের প্রতি দক্ষতা দেখাইছে। দক্ষতা কিরূপ? এইরূপ ধর্ম সমূহে মনোনিবেশ করলে অনুৎপন্ন কুশল ধর্ম উৎপন্ন হয় না, উৎপন্ন কুশল ধর্মসমূহ নিরুদ্ধ হয়। অধিকন্তু এই ধর্মসমূহে মনোনিবেশ করলে অনুৎপন্ন অকুশল ধর্মসমূহ উৎপন্ন হয়। উৎপন্ন অকুশল ধর্মসমূহ বৃদ্ধি বৈপুল্য দিকে সংবর্তিত হয়, তথাই প্রজ্ঞা প্রজানন পেয়ে অমোহ ধর্ম হচ্ছে সম্যক দৃষ্টি, ইহাকে অপায় কৌশল বলে। না, ওখান পর্যন্ত ঠিক আছে বানতে, অর্থাৎ বৈপুল্যের দিকে সংবর্তিত অথবা অগ্রসর হয়, তথাই যা প্রজ্ঞা। এটা অকুশলের দিক দিয়ে প্রজ্ঞা, ঠিক আছে। ওখানে মানি পেয়ে দিয়েতে আমরা 525 নম্বর প্যারাটা পড়েছিলাম। তো এই অকুশলের দিক দিয়ে যেহেতু এখানে দক্ষতার কথা আসছে বানতে, তাহলে অমোহ কেন আসছে? এখানে লোভ দেশ মোহ, এটা বলেছে অথবা মিস্টেক হয়েছে আর কি। এই যে অমোহ লিখলে এটা আমার মনে হচ্ছে বলেছে কোন জায়গায়, ওইটা কপি পেস্ট করছে তো ওইভাবে দিয়ে দিচ্ছে আর কি, এটা একটু খেয়াল করা নাই। এরকম কিছু হবে পূর্বোক্ত মোহ দিয়ে ধর্ম বিচারটা মানে তাদের যে না দিয়ে ওই দৃষ্টি লাগাই দিলে সবগুলো মানাতে যে ঠিক হয়ে যেত। আমি সেটাই বলছি আর কি, সম্মুখটা না দিয়ে দৃষ্টি দিয়ে হয়ে যাচ্ছে। আর তাছাড়া ওগুলোর জন্য 525 তো পুরো খাটবেই না। সেটা পুরো কাটবেই না। এটা উল্টা। 525 তো সবগুলো তো সম্যক দৃষ্টির, এবং অর্থাৎ এই সবগুলো মানে তাদের যে জ্ঞানজ দিয়ে কথাগুলো আর কি মানতে। কুশলের মানে তাদের যে চিত্তের মধ্যে একটা যে কুশল আছে এগুলোর কথা সব। তবে একটা কথা আছে, সংবর্তিত হয় তথায় যা প্রজ্ঞা প্রজানন। এটা অকুশল উৎপন্ন হয়, তো তথায় যদি প্রজ্ঞা উৎপন্ন হয় ওই জায়গায়, তিনি সেটা না করে ক্রমান্বয়ে এই সম্মুখ দৃষ্টির দিকে ওইভাবেও হয়। আচ্ছা, ইয়াকে অপায় কৌশলের দক্ষতা। এটা প্রশ্নটা হচ্ছে যে বান্ত কৌশলে অপায় কৌশলের দক্ষতা, আবার নিচে লিখে দিছে অপায় কৌশলের দক্ষতা বলে আর কি, সেই জন্য মনে হয় এখানে প্রশ্নটাও একটু ব্যতিক্রম আছে। অপায় মুক্তি বা অপায় অকুশল কর্ম কিভাবে করবে না, ওইভাবে কোনো, যাই হোক, এটা তো পুরো মিলতেছে না বিষয়টা। গপরে পূর্বোক্ত সর্বপ্রকার উপায়ে পদ্ধতিতে যে প্রজ্ঞা তার উপায় কৌশলে দক্ষতা।
এটা ঠিক আছে। তারপরে 772 ক চতুর্বিধ ভূমির অন্তর্গত বিপাক সম্বন্ধে যে প্রজ্ঞা তা বিপাক প্রজ্ঞা। এটাও ঠিক আছে। খ চতুর্বিধ ভূমির কুশল সম্পর্কে যে প্রজ্ঞা তা বিপাকধর্মী ধর্ম প্রজ্ঞা। গ ত্রিবিধ ভূমির ক্রিয়া অব্যাকৃত সম্পর্কে যে প্রজ্ঞা তা নৈব বিপাক ন বিপাকধর্মী ধর্ম প্রজ্ঞা, অর্থাৎ বিপাক নয়, বিপাকধর্মী ধর্মও নয়, তাদৃশ্য প্রজ্ঞা। ত্রিবিধ ভূমির ক্রিয়া অব্যাকৃত সম্পর্কে যে প্রজ্ঞা নৈব বিপাক ন বিপাকধর্মী ধর্ম। আচ্ছা, এটা ঠিক আছে না? এটাও ঠিক আছে, কিন্তু নৈব বিপাক এটা ওইটা তো ব্র্যাকেটে যেটা লিখছে বিপাক নয় বিপকধর্মী ধর্ম নয়, বিপাকও নহে বিপাকধর্মী এটা- ধর্ম নহে। বিপাক ধর্মীয় ধর্ম নয় আর কি। এটা কি উপেক্ষা? এটা বলতে চাইছিলাম আর কি, মানে অর্থাৎ পঞ্চম, অর্থাৎ দিক দিয়ে পঞ্চম নাকি চতুর্থ ধ্যানের কথা এখানে আসছে। এভাবে হলে তো মানে ওই সূত্র এবং অভিধর্ম ত্রিবিধ অনুসারে ধ্যানের কথা বলি। ভূমির ক্রিয়া এবং অব্যাকৃত কামরূপ ভূমি ক্রিয়া এবং অব্যাকৃত এই সম্পর্কে যে প্রজ্ঞা তা নৈব বিপাক ধর্মী প্রজ্ঞা। তাহলে এগুলো তো অরহত থেকে উৎপন্ন হবে জবানতে। হ্যাঁ, অরহতের কাছেই উৎপন্ন হবে। অরহতের কাছে উৎপন্ন হবে যেগুলো। কিন্তু এখানে ত্রিবিধ ভূমি লিখছে তো। মনুষ্যভূমি, ক্রিয়া আছে না, ক্রিয়া চিত্ত গুলো আর কি, মনুষ্যভূমি মানে মনুষ্য লোকের যেগুলো মানে ক্রিয়া চিত্ত গুলো আছে। অরহত চিত্ত, ওখানে আমরা দুইটা পড়ছিলাম। হ্যাঁ। এটা দুইটা না, ওই অর্থাৎ মানে ওই সুমন চিত্ত যে একটা আছে ক্রিয়া চিত্ত, ওইখানে ক্রিয়া চিত্তর মধ্যে এগুলো অরহতের ক্রিয়া চিত্ত গুলো তো অরহতের উৎপাদন, যেগুলো তো এগুলো বিপাকও না, আবার বিপাক ধর্মী ধর্ম বিয়োগ ধর্মীয় ধর্ম। হ্যাঁ, ওগুলো বিয়োগ দেবে না, ঠিক আছে। সেটা বলতেছি আর কি। 73 773 ক ত্রিবিধ ভূমির বিপাক সম্পর্কে যে প্রজ্ঞা তা উপাদীন্য উপাদানীয় প্রজ্ঞা। এটা ঠিক আছে তো? খ ত্রিবিধ ভূমির কুশল এবং ত্রিবিধ ভূমির ক্রিয়া অব্যাকৃত সম্পর্কে যে প্রজ্ঞা তা অনুপাদীন্য উপাদানীয় প্রজ্ঞা। ঠিক আছে। চারি মার্গে এবং চারি ফলে যে প্রজ্ঞা তা অনুপাদানীয় প্রজ্ঞা। তো ঠিক আছে। 774 ক বিতর্ক বিচার সম্পর্যুক্ত যে প্রজ্ঞা তা সবিতর্ক সবিচার প্রজ্ঞা। এগুলো যেমন আমরা আগে বুঝে আসছিলাম। ঠিক আছে, এগুলো টানি যেতে পারবে। খ বিতর্ক বিপ্রযুক্ত এবং বিচার সম্পর্যুক্ত যে প্রজ্ঞা তা অবিতর্ক বিচার মাত্র প্রজ্ঞা। বিতর্ক বিপ্রযুক্ত এবং বিচার সম্পর্যুক্ত যে প্রজ্ঞা।
বিতর্কযুক্ত নাই, বাট এটা কি বিতর্ক বিপ্রযুক্ত এবং বিচার সম্প্রযুক্ত যে প্রজ্ঞা তা অবিতর্ক বিচার মাত্র প্রজ্ঞা। এটা বিতর্ক আর কি, বিতর্ক যুক্ত থাকবে না, বিচার সম্পর্কযুক্ত আর কি, দ্বিতীয় জ্ঞানের কথা। সরি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বাদ দিস। তারপরে আচ্ছা, খতে বিতর্ক বিচার বিপ্রযুক্ত যে প্রজ্ঞা তা অবিতর্ক অবিচার প্রজ্ঞা। বিতর্ক বিচার বিপ্রযুক্ত, বিতর্ক বিচার নাই, যে প্রজ্ঞা তা অবিতর্ক অবিচার প্রজ্ঞা। 775 8 ক প্রীতি সম্প্রযুক্ত যে প্রজ্ঞা তা প্রীতি সহগত প্রজ্ঞা। প্রীতি সম্প্রযুক্ত যে প্রজ্ঞা তা প্রীতি সহগত প্রজ্ঞা। অসুখ সম্প্রযুক্ত যে প্রজ্ঞা তা সুখ সহগত প্রজ্ঞা। আর উপেক্ষা সম্প্রযুক্ত যে প্রজ্ঞা তা উপেক্ষা সহগত প্রজ্ঞা। ত্রিবিধ ভূমির কুশল সম্পর্কে যে প্রজ্ঞা তা আচয়গামী প্রজ্ঞা। একটু একটু বেশ কম আছে, মানে সঞ্চয়শীল প্রজ্ঞা। আর চারি মার্গ সম্পর্কে যে প্রজ্ঞা তা অপজয়গামী পুনর্জন্ম রোধকারী প্রজ্ঞা। চতুর্বিধ ভূমির বিভাগ সম্পর্কে এবং ত্রিবিধ ভূমির ক্রিয়া অব্যাকৃত সম্পর্কে যে প্রজ্ঞা তা আচয়গামীও নহে অপজয়গামীও নহে তাদৃশ্য প্রজ্ঞা। একটু আগে আমরা বলছিলাম এটা। 777 10 ক চারি মার্গ এবং ত্রিবিধ ফল সম্পর্কে যে প্রজ্ঞা তা শিক্ষ প্রজ্ঞা। চারি মার্গ এবং ত্রিবিধ ফল সম্পর্কে, তার মানে কি এটা অরহত মার্গফল এর আগ পর্যন্ত না শিক্ষ প্রজ্ঞা, এটা বোঝানো হচ্ছে বলতে এখানে। হ্যাঁ, চারি মার্গ এবং ত্রিবিধ ফল এগুলো সৈক্য, অসৈক্য, অরহত ফল হচ্ছে অসৈক্য। অরহত ফল। খ হচ্ছে সর্বপরিস্থ অরহত ফলে যে প্রজ্ঞা তা অসৈক্য প্রজ্ঞা। কিন্তু আমরা সৈক্য অসৈক্য সৈক্য মনে হয় অন্ধ পৃথকজন, পৃথকজন, সৈক্য, অসৈক্য, এই চার ভাগে। ঠিক আছে বলতে। হ্যাঁ, আচ্ছা, 3 প্রকার ভূমির কুশল সম্পর্কে, 3 প্রকার ভূমির বিপাক সম্পর্কে এবং 3 প্রকার ভূমির ক্রিয়া অব্যাকৃত সম্পর্কে যে প্রজ্ঞা তা সৈক্য নহে অসৈক্য নহে তাদৃশ্য প্রজ্ঞা। তাদৃশ্য প্রজ্ঞা 3 প্রকার ভূমির ক্রিয়া অব্যাকৃত সম্পর্কে যে প্রজ্ঞা তা সৈক্য নহে অসৈক্য নহে তাদৃশ্য প্রজ্ঞা। ঠিক আছে। 778 11 ক কামবচর কুশল অব্যাকৃত সম্পর্কে যে প্রজ্ঞা। কামবচর কুশল অব্যাকৃত সম্পর্কে যে প্রজ্ঞা তা পরিত্য সীমিত প্রজ্ঞা। আচ্ছা, রূপাবচর এবং অরূপাবচরের কুশল অব্যাকৃত সম্পর্কে যে প্রজ্ঞা তা মহৎগত প্রজ্ঞা। ঠিক আছে। চারি মার্গ এবং চারি ফল সম্পর্কে যে প্রজ্ঞা তা অপ্রমাণ প্রজ্ঞা। ওইটা এরকম হতে পারে, আমরা যেটা বুঝি নাই, ওটা অকুশল করেন না, এমনি অকুশলের কলা কৌশল, অপায় কলা কৌশল এগুলো জানেন আর কি, বুঝছেন? উনি করেন না, এই কলা কৌশল অবলম্বন করলে এটা অপায়, ক্ষতি হয়, ক্ষতি হবে, ওইভাবেও জিনিসটা বোধহয় হতে পারে। ওটা জানেন আর কি উনি। আপনি কি ওইটা বলতেছেন? আমরা যে একটা ফেলে আসছি যে বুঝি নাই যে অপায় কৌশল দক্ষতাটা। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছেন আপনি এটা? অপায় কৌশলের দক্ষতা বা কিভাবে অপায়ে যায়, অপায়ে গতি হয়, এগুলো তিনি খুব ভালো করে জানেন। তার মানে উনি করেন এরকম না, জানেন আর কি। ওটা ওই জানাটা ও কিন্তু প্রজ্ঞা। তাই তো বলতে এটা সম্মুখ দৃষ্টি ঠিক আছে। হ্যাঁ, সম্মুখ দৃষ্টি হলে ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ,
ও আচ্ছা, হ্যাঁ এটাই আসবে বানতে এখানে কুশল, ঠিক আছে ঠিক আছে বানতে, আমাদের বুঝতে পেরেছি এখানে, কারণ এটা তো আমাদের পড়তেছি আমরা এখানে, এটা কি পড়া, প্রজ্ঞা পড়তেছি যে জ্ঞান আমরা। বিভঙ্গ, জ্ঞান বিভঙ্গ, হ্যাঁ হুম। ঠিক আছে বানতে। যেমন আমরা অপায় কৌশল সম্পর্কে আমরা তো এখন বুঝতেছি না, এটা এইভাবে হ্যাঁ বানতে করলে ঠিক আছে, এইভাবে করলে এটার থেকে এটা হবে, এটার থেকে এটা হবে, শেষ পর্যন্ত আমাকে ওই পর্যন্ত পৌঁছে যেতে হবে। হ্যাঁ এটা তো জানতে হবে, এটা জানাটা হচ্ছে একটা জ্ঞানের বিষয় বলতে, হ্যাঁ হ্যাঁ। যেহেতু উনি আগে কৌশল কুশল সম্পর্কে জানেন, আয় কৌশল, হুম। তো অবশ্যই উনি অপায় কৌশল সম্পর্কে না জানলে তো আয় কৌশলে যেতে পারবেন না। না। ঠিক আছে। আচ্ছা 779 ক, তন্মধ্যে পরিত্রালম্বন প্রজ্ঞা কিরূপ? পরিত্য ধর্ম সম্পর্কে যে প্রজ্ঞা, পরিত্য ধর্ম সম্পর্কে যে প্রজ্ঞা প্রজানন অমহ সম্যক দৃষ্টি উৎপন্ন হয়, ইহাকে পরিত্রালম্বন প্রজ্ঞা বলে। পরিত্য ধর্ম সম্পর্কে বিষয়ে যে প্রজ্ঞা, এটা বলতে কিরকম হচ্ছে? পরিত্রালম্বন মনে আছে না? পরিত্রালম্বন পড়ছিলাম যে আমরা। পড়ছিলাম মিলাতে পারতেছি না প্রজ্ঞা, পরিত্রালম্বন এটা হচ্ছে যে মানে অতি পরিত্য, পরিত্য, উপাসক সুকুমার বাবু এগুলো মনে থাকার কথা। অতি পরিত্য, পরিত্য, তারপরে মহৎ, তারপরে অতি মহৎ, ঠিক এই আছে। 4 ভাগে বিভক্ত ছিল আলম্বন গুলো। একটা হচ্ছে যে অতি পরিত্য, আরেকটা হচ্ছে পরিত্য, মানে একেবারে কম থেকে একটু বেশি পরিত্য আলম্বন। তারপর হচ্ছে যে মহৎ আলম্বন, আর একটা হচ্ছে অতি মহৎ আলম্বন, আলম্বনের বেলায় আর কি। তো এটা ওই পরিত্য আলম্বন সম্পর্কে জানা, এটা পরিত্য আলম্বন ছিল, এটা অতি পরিত্য আলম্বন ছিল, এটা মহৎ আলম্বন ছিল, এটা অতি মহৎ আলম্বন ছিল, এগুলো সম্পর্কে জানা বোঝা এবং এটার কার্যক্রম সম্পর্কে যাবতীয় জানা বোঝা, এগুলো ওই পরিত্য আলম্বন প্রজ্ঞা। মনে পড়ছে? শুধুমাত্র হ্যাঁ বানতে মনে পড়ছে? হ্যাঁ বানতে একটা মানে পরিত্য মানে কি বলছেন যে পরিত্য মানে হচ্ছে যে মানে অতি অল্প আকারে দেখা গেছে আর কি, মানে ক্ষুদ্র, অর্থাৎ ক্ষুদ্র সামান্য সীমিত আর কি, এভাবে বুঝছিলাম মনে হয় আর আমরা। অতি পরিত্য মানে একেবারে খুব সূক্ষ্ম অবস্থায় একেবারে মানে দেখা গেছে। আচ্ছা পরিত্যটা স্থূল আর অতি পরিত্য সূক্ষ্ম। অতি পরিত্য আরো কম, একদম খুব অতি সূক্ষ্ম। এটা আলম্বনের বিষয় না, এটা এগুলো বেকারি সমস্যা পরিত্য ধর্ম সম্পর্কে কোন কোন বিষয় শব্দ শুনেছি আমি, খুব একটু করে শব্দ শুনেছি, এটা অতি পরিত্য। আর একটা মোটামুটি একটু শুনেছি, মোটামুটি আর কি, এটা পরিত্য। তারপরে আরেকটা হচ্ছে যে মহৎ আলম্বন। মহৎ আলম্বন মানে ওই পরিত্য থেকে আর একটু ভালো করে আমি এটা জিনিসটা শুনেছি। আর অতি মহৎ আলম্বন অতিরিক্ত সুস্পষ্ট ভাবে শুনেছি, বেশি বড় করে সাউন্ড করে শুনেছি। হ্যাঁ, ওটা মানে শব্দের বেলায় আর কি। তারপরে দেখার বেলায়ও সেম, আর সাধনের বেলায়ও সেম। আচ্ছা আচ্ছা 780 খ, তন্মধ্যে মহৎগত আলম্বন প্রজ্ঞা কিরূপ? মহৎগত ধর্ম বিষয়ে যে প্রজ্ঞা প্রজানন, মহৎগত ধর্ম বিষয়ে যে প্রজ্ঞা প্রজানন অমহৎ ধর্ম বিষয়ে সমুদ্র উৎপন্ন হয়, তাহাকে ইহাকে মহৎগত আলম্বন প্রজ্ঞা বলে। আচ্ছা অপ্রমাণ আলম্বন বলতে
যেগুলো প্রমাণ করা যায় না, যেমন ওই অপমেয়, মৈত্রী, করুণা, মুদিত, উপেক্ষা, এগুলো বলা হচ্ছে আর কি। ও আচ্ছা, তারপর হচ্ছে মার্গাবলম্বন। আচ্ছা, মার্গ বিষয়ে আর্য মার্গকে আশ্রয় করে আর্য মার্গ বিষয়ে যে প্রজ্ঞা। খ, চারি মার্গে যে প্রজ্ঞা তা মার্গ হেতুক প্রজ্ঞা। মার্গ হেতুক প্রজ্ঞা। আচ্ছা, এইগুলো মনে আগে আমরা পড়ছিলাম। হ্যাঁ, পড়ছে 783 গ, তদ্বত্তে মার্গাধিপতি প্রজ্ঞা কিরূপ। এটাও পড়ছে, আর্য মার্গকে অধিপতি করে যে প্রজ্ঞা। 784 চতুর্বিধ ভূমির বিপাক সম্পর্কে যে প্রজ্ঞা তা কখনো কখনো উৎপন্ন, কখনো কখনো উৎপত্তিশীল। চতুর্বিধ ভূমির বিপাক সম্পর্কে যে প্রজ্ঞা তা কখনো কখনো উৎপন্ন, কখনো উৎপত্তিশীল, অনুৎপন্ন বলে বলা অনুচিত। চতুর্বিধ ভূমির কুশল এবং ত্রিবিধ ভূমির ক্রিয়া অব্যকৃত সম্পর্কে যে প্রজ্ঞা তা কখনো কখনো উৎপন্ন, কখনো কখনো অনুৎপন্ন, উৎপত্তিশীল বলে বলা অনুচিত। ঠিক আছে মনে হয় নাকি? ঠিক আছে। 785 15 সকল প্রকার প্রজ্ঞা কখনো কখনো অতীত, কখনো কখনো অনাগত, কখনো কখনো বর্তমান। ঠিক আছে। 86 16 তন্মধ্যে অতীত আলম্বন প্রজ্ঞা কিরূপ। অতীত ধর্ম সম্পর্কে যে প্রজ্ঞা তার মধ্যে অনাগত আলম্বন প্রজ্ঞা কিরূপ। অনাগত ধর্ম সম্পর্কে যে প্রজ্ঞা। এটা কেমন হচ্ছে বলতো অনাগত প্রজ্ঞা? খ 787 খ। তার মধ্যে অনাগত আলম্বন প্রজ্ঞা কি কিরূপ। অনাগত ধর্ম সম্পর্কে যেই প্রজ্ঞা, এটা শুধু সম্যক সম্বুদ্ধগণের বেলায় হবে যে, এই যার হবে না। না, আমরা এটা ওই দিন বলছিলাম না, সম্যক সম্বুদ্ধগণের হিসেব করে। তন্মধ্যে বর্তমান আলম্বন প্রজ্ঞা কিরূপ। বর্তমান ধর্ম সম্পর্কে যে প্রজ্ঞা। তারপরে 790 সকল প্রকার প্রজ্ঞা কখনো কখনো আধ্যাত্ম, কখনো কখনো বাহির, কখনো কখনো আধ্যাত্ম বাহির। 790 তন্মধ্যে আধ্যাত্ম প্রজ্ঞা কিরূপ। আধ্যাত্ম ধর্ম বিষয়ে যে প্রজ্ঞা সেটাই আধ্যাত্ম প্রজ্ঞা। তন্মধ্যে বাহির আলম্বন প্রজ্ঞা কিরূপ। বাহির ধর্ম সম্পর্কে যে প্রজ্ঞা। 92 আধ্যাত্ম বাহির আলম্বন প্রজ্ঞা কিরূপ। আধ্যাত্ম বাহির ধর্ম সম্পর্কে যে প্রজ্ঞা। এভাবে 3 প্রকার জ্ঞানবুদ্ধ ঠিক নির্দেশ এখানে সপ্ত চতুষ্ক নির্দেশ। ঠিক আছে মধ্যে নাকি? ঠিক আছে। 793 এক ক তন্মধ্যে কর্মের কৃত জ্ঞান। প্রত্যেকে কর্মের অধীন কিরূপ। দান ফল আছে, যজ্ঞ ফল আছে, আহুতি ফল আছে, সুকৃত দুষ্কৃত কর্মের ফল বিপাক আছে,
ইহলোক পরলোক আছে, মাতা পিতা সেবার ফল আছে, উপপাতিক সত্য আছে, আর সম্যকগত সত্য অবগত সম্যক প্রতিপন্ন সত্য রূঢ় শ্রমণ ব্রাহ্মণ আছেন, যারা ইহলোক পরলোক স্বয়ং অভিজ্ঞ দ্বারা সাক্ষাৎ ও প্রত্যক্ষ করে প্রকাশ করেন, যা এইরূপ প্রজ্ঞা। প্রজানন এইভাবে অমহ ধর্ম বিষয় সম্যক দৃষ্টি, ইহাকে কর্মের কৃত কর্মের অধীন জ্ঞান বলে। সত্য অনুলমিক জ্ঞান ব্যতীত সর্বপ্রকার শাসক কুশল প্রজ্ঞা কর্মের কৃত জ্ঞান। সত্য অনুলমিক জ্ঞান ব্যতীত সর্বপ্রকার শাসক কুশল প্রজ্ঞা হচ্ছে কর্মের কৃত জ্ঞান। ঠিক আছে, তোমার মনে হয় না? এখানে তো কঠিন। ঠিক আছে, কিন্তু সবগুলো তো 525 দিয়ে শুধু বুঝে দিছে যে হ্যাঁ ঠিক আছে, ওটা তো সবকিছু প্রজ্ঞা তাইলে তো আমাদের 525 নাম্বারটা ভালো করে মানে তো বুঝলেই মনে হয় এগুলো আর ওই তো আর কি। এগুলো আপনি ওইদিন পড়ছেন না? আপনার সাউন্ড বন্ধ বানতে 525 ওই দিন বুঝে আসছি না আমরা। তারপরে খ তন্মধ্যে সত্য অনুলমিক সত্য অনুকূল জ্ঞান কিরূপ? আচ্ছা, আমরা আগে উপরে বলে আসছি যে এই সত্য অনুলমিক জ্ঞান ছাড়া, জ্ঞান ব্যতীত সর্বপ্রকার শাসক কুশল প্রজ্ঞা কর্মের কৃত জ্ঞান। আগের সবগুলো হচ্ছে কুশল প্রজ্ঞা। আমাদের প্রশ্ন কি ছিল? হ্যাঁ, কর্মের কৃত জ্ঞান সম্পর্কে আমরা জানছিলাম না। এখানে ওই সত্য অনুলমিক সম্পর্কে আবার দিছে আর কি। তন্মধ্যে সত্য অনুলমিক সত্য অনুকূল জ্ঞান কি রূপ? রূপ অনিত্য বা বেদনা অনিত্য বা সংজ্ঞা অনিত্য বা সংস্কার অনিত্য বা বিজ্ঞান অনিত্য, যা এই রূপ জ্ঞানের অনুকূল। কান্তি, দৃষ্টি, রুচি, অভিমত, দর্শন, ধর্মে বোধগম্যতা, ইহাকে সত্য অনুলমিক জ্ঞান বলে। বুঝছেন? ওই যে ত্রিলক্ষণ জ্ঞান, ত্রিলক্ষণ জ্ঞান মানে ত্রিলক্ষণের পক্ষপাতিত্ব না হয়েই শুধু নিত্য, বলা। পঞ্চস্কন্ধ নিত্যটা এখানে করছে আর কি, বলতে না বিপক্ষপাতি না করা আর কি, অনুকূল এটা সম্পর্কে। কান্তি, দৃষ্টি, রুচি, অভিমত, দর্শন, ধর্ম, বোধগম্যতা। আচ্ছা, চারি মার্গ সম্পর্কে যে প্রজ্ঞাতা মার্গ অধিকৃতের জ্ঞান। চারি ফল সম্পর্কে যে প্রজ্ঞাতা ফল অধিকৃতের জ্ঞান। বাক্যের সত্য অনুলমিকটা কি আলোচনা করা আর একটু প্রয়োজনীয়তা আছে সবার, কি বলে কি জানি, সুকুমার কি বলে নাকি পরে চলে যাবো? অর্থাৎ সত্যের অনুকূলে প্রথম সত্য কি? দুঃখ আর্য সত্য। আপনি নাম এবং রূপে সবসময় দুঃখই স্বীকার করেন, সুখ কখনো বলেন না। সুখ বললে সত্যের অনুকূলে না, প্রতিকূলে। প্রতিকূলে, হ্যাঁ।
তারপরে হচ্ছে যে উপাসিকার শান্তি ইঙ্কুবরু আছেন? কে বান্তে? উপাসিকার ইঙ্কুবরু আছেন? এই তো নাই। আছে বান্তে, ও একটু খারাপ লাগছে তো। মনা কই? আছে বান্তে, বসে আছে না? দূরে ও। দূরে না? না, ও পড়তেছে বান্তে, পরীক্ষার জন্য পড়তেছে। ও ঠিক আছে। সত্যানুলম্বিক জ্ঞান হচ্ছে যে এই চারি সত্য সম্পর্কে দুঃখকে দুঃখ বলা, সুখ না বলা, আর দুঃখের কারণ বলা, দুঃখের কারণ নয় এমন না বলা, দুঃখ নিরোধ বলা বলতে এই যে এখানে কতগুলো কথা লিখছে: রুচি, অভিমত, দর্শন, বোধগম্যতা, সহনশীলতা, এই অনেকগুলো কথা লেখা আছে। মানে ওই বিষয়গুলোর সম্পর্কে আপনার সহনশীলতা থাকতে হবে এবং ওই রকম দৃষ্টিকোণ, দৃষ্টি ধারণা, রুচি, অভিমত, দর্শন এবং ধর্মের বোধগম্যতা, ওই ধর্মটা আপনি বোঝা জানা এবং আর্যাষ্টাঙ্গিক মার্গ সহ আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রতিকূলে। এটা 4 নাম্বার মার্গ আর কি, 4 নাম্বার সত্য। এটা হচ্ছে সত্যানুলম্বিক জ্ঞান। এক্ষেত্রে মানে কোন মার্গ আপনি কিভাবে আচরণ করবেন এটা সম্পর্কে সবিস্তারে জানা বোঝা। এখানে তো একটাতেই সব চলে আসছে। তারপরে আচ্ছা, 794(2) মার্গ অধিকৃতের জ্ঞান হলো দুঃখ সম্পর্কে জ্ঞান, দুঃখ উৎপত্তির কারণ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধ উপায় সম্পর্কে জ্ঞান। আচ্ছা, তার মধ্যে দুঃখ সম্পর্কে জ্ঞান কিরূপ, দুঃখ সম্পর্কে যে প্রজ্ঞা, এগুলো আমরা অনেকবার পড়ছি অবশ্য। হ্যাঁ, ওটা আবার 525 দিচ্ছি এখানে, ইয়াকে দুঃখ সম্পর্কে জ্ঞান বলে। আচ্ছা, 7 গ দুঃখ উৎপত্তির কারণ সম্পর্কে দুঃখ উৎপত্তির কারণ সম্পর্কে ডটদ্বীপে দুঃখ নিরোধ সম্পর্কে। আচ্ছা, আগেরটা পুরোপুরি দিচ্ছে আর কি। 795(3) কামবৎসরের কুশল অব্যবহিত সম্পর্কে যে প্রজ্ঞা তা কামবৎসর প্রজ্ঞা। রূপাবচরের কুশল অব্যবহিত সম্পর্কে যে প্রজ্ঞা তা রূপাবচর প্রজ্ঞা। অরূপাবচরের কুশল অব্যবহিত সম্পর্কে যে প্রজ্ঞা তা অরূপাবচর প্রজ্ঞা। চারি মার্গ এবং চারি ফল বিষয়ে যে প্রজ্ঞা তা অপ্রতিপন্ন অর্থাৎ অসংশ্লিষ্ট অর্থাৎ লোকোত্তর প্রজ্ঞা বলে। চারি মার্গ এবং চারি ফল বিষয়ে যে প্রজ্ঞা তা অপ্রতিপন্ন প্রজ্ঞা বলে। ঠিক আছে, 796 ঠিক আছে তো না? হ্যাঁ, 796(4) গ তন্মধ্যে ধর্মে জ্ঞান কিরূপ, চারি মার্গ এবং চারি ফল সম্পর্কে যেই প্রজ্ঞা তা ধর্মে জ্ঞান।
খ, তিনি এই জ্ঞাত, দৃষ্ট, প্রাপ্ত, বিদিত ও মর্মবিদিত অর্থাৎ অন্তর্স্পর্শিত ধর্ম দ্বারা অতীত অনাগত সম্পর্কে এই সিদ্ধান্তে উপনীত হন। তিনি এই জ্ঞাত, দৃষ্ট, প্রাপ্ত, বিদিত ও মর্মবিদিত ধর্ম দ্বারা অতীত অনাগত সম্পর্কে এই সিদ্ধান্তে উপনীত হন যে সমস্ত শ্রমণ এবং ব্রাহ্মণ অতীতকালে দুঃখকে সম্পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন, অর্থাৎ অভিজ্ঞতায় জ্ঞাত হয়েছিলেন, দুঃখ উৎপত্তির কারণ সম্পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন, দুঃখ নিরোধকে সম্পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে সম্পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন, তারাও এই প্রকারে অর্থাৎ পূর্ব বর্ণিত আকারে টিকার চেয়ে বেশিও নয় কমও নয় তদ্রূপ দুঃখকে সম্পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন। তারাও ঠিক এই প্রকারে দুঃখ উৎপত্তির কারণকে সম্পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন, তারাও ঠিক এই প্রকারে দুঃখ নিরোধকে সম্পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন, তারাও ঠিক এই প্রকারে দুঃখ নিরোধের উপায়কে সম্পূর্ণরূপে জ্ঞাত হয়েছিলেন। যে সকল শ্রমণ ও ব্রাহ্মণ অনাগতে ভবিষ্যৎকালে দুঃখকে সম্পূর্ণরূপে উপলব্ধি করবেন, জ্ঞাত হবেন, দুঃখ উৎপত্তির কারণকে সম্পূর্ণরূপে উপলব্ধি করবেন, দুঃখ নিরোধকে সম্পূর্ণ উপলব্ধি করবেন, দুঃখ নিরোধ উপায়কে সম্পূর্ণরূপে উপলব্ধি করবেন, তারাও ঠিক এই প্রকারে দুঃখকে সম্পূর্ণরূপে উপলব্ধি করবেন, তারাও ঠিক এই প্রকারে দুঃখ উৎপত্তির কারণকে সম্পূর্ণ উপলব্ধি করবেন, তারাও ঠিক এই প্রকারে দুঃখ নিরোধকে সম্পূর্ণরূপে উপলব্ধি করবেন, তারাও ঠিক এই প্রকারে দুঃখ নিরোধের উপায়কে সম্পূর্ণরূপে উপলব্ধি করবেন। তথায় যা প্রজ্ঞা, এইভাবে অমহদম বিষয় সমুদৃষ্টি, ইয়াকে অন্যয় জ্ঞান বলে। অন্যয় জ্ঞান, এই অন্যয় জ্ঞান সম্পর্কে আমরা আগে জেনেছিলাম মধ্যে না, কখনো নয়। এটা মানে পরম্পরা চতুর্থ সত্যকে সবাই একরকম। এখানে সেটাই যারা আর কি। অতীতে জেনেছেন, শ্রাবক বুদ্ধ, পাচক বুদ্ধ, সম্যক বুদ্ধ, তারা যে যতটুকু জেনেছেন চারিত্র্য সত্য সম্পর্কে ভবিষ্যতেও সেভাবেই জানবে। অতীতেও জেনেছিলেন, বর্তমানেও সেভাবে, ভবিষ্যতেও তাদের এই চারিত্র্য সত্য বুঝার বেলায় কারো কমতি বেশি নাই। হ্যাঁ সেটাই, ওই জানাটাকে কি অন্যয় জ্ঞান বলা হচ্ছে এখানে? এটাই অন্যয় জ্ঞান, ওগুলো সম্পর্কে সবিস্তারে মানে বুঝতে পারা। আমরা তেমনি বিভিন্ন ভাবে বুঝছি, সবে বুদ্ধার সমাসমা এরকম তো ইয়েতে ছিল মনে হয়, কথা পাঠিয়ে দিয়ে সবে বুদ্ধা সমাসমা, এটা শুধু সম্যক সম্বুদ্ধগণের বেলায় বলা হয়। হ্যাঁ, চতুর্থ সত্য, হ্যাঁ ঠিক আছে, তোমাকে বলে হচ্ছে। তার মানে এটা হচ্ছে ধর্মের জ্ঞান না, যেটা ধর্মের জ্ঞান হয় এটা। আচ্ছা, গ, এটা তো আর কারো কিছু আছে বলতে কি জানি না, তারপরে এটা বলে। আচ্ছা, তন্মধ্যে পর্যায় মানে অন্তরস্পর্শী জ্ঞান কি রূপ? পর্যায় জ্ঞান অন্তরস্পর্শী। আচ্ছা, এখানে ভিক্ষু নিজ চিত্ত দ্বারা অপর সত্যগণের, অপর পুদ্গলগণের চিত্ত পর্যায়, নিজ চিত্ত দ্বারা অপর সত্যগণের, অপর পুদ্গলগণের চিত্ত পর্যায় অর্থাৎ চিত্তের অবস্থা প্রকৃষ্ট রূপে জানেন। ওটাকে অন্তরস্পর্শী বলা হচ্ছে এখানে।
ভিক্ষু নিজ চিত্ত দ্বারা অপর সত্যগণের অপর পুদ্গলগণের চিত্ত পর্যায় চিত্তের অবস্থা প্রকৃষ্ট রূপে জানেন। তিনি স্বরাগ আসক্তিযুক্ত চিত্তকে স্বরাগ বলে। বাকিটা ঠিক আছে, ওইটা বুঝতে পারছি। অন্তরস্পর্শী বলা হচ্ছে এটাকে হ্যাঁ, চিত্তের মাধ্যমে জানতেছে তো, সেজন্য আর কি অন্তরস্পর্শী বলতেছে মনে হয় আর কি। কথাটা মানে যথাযথভাবে ইয়ে হয়েছে না। অন্তরস্পর্শী বলতে আমরা অন্য কিছু বুঝি মিলিত তো। পারছে না বলতে, সেই কারণে যাই হোক। আচ্ছা, বাকিটাও পরে যায় বাদে না, শব্দগুলা জানলেও ইয়ে হবে। ঠিক আছে। তিনি স্বরাগ আসক্তিযুক্ত চিত্তকে স্বরাগ চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, বিতরাগ চিত্তকে বিতরাগ চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন। এখানে স্বরাগ হচ্ছে লঘু চিত্ত কি না, লঘু চিত্ত। বিতরাগ মানে চিত্ত, ওইটা নাই বললো সেটাও জানবে, আসক্তিহীন। স্বদেশ চিত্তকে স্বদেশ চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, এটা রাগ, আমরা গোস্বাইতে বলি আর কি। তারপর হচ্ছে বিহিত দেশ চিত্তকে বিহিত দেশ চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, সমহ চিত্তকে সমহ চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, বিহিত মহ চিত্তকে বিহিত মহ চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, সংক্ষিপ্ত চিত্তকে সংক্ষিপ্ত চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, বিক্ষিপ্ত চিত্তকে বিক্ষিপ্ত চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, মহৎগত চিত্তকে মহৎগত চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, অমহৎগত চিত্তকে অমহৎগত চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, সৌর্ত চিত্তকে সৌর্ত চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, অনুত্তর চিত্তকে অনুত্তর চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, সমাহিত চিত্তকে সমাহিত চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, অসমাহিত চিত্তকে অসমাহিত চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, বিমুক্ত চিত্তকে বিমুক্ত চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন, অবিমুক্ত চিত্তকে অবিমুক্ত চিত্ত বলে প্রকৃষ্ট রূপে জানেন। তথায় অর্থাৎ চিত্ত পর্যায় বিষয়ে যা প্রজ্ঞা প্রজানন, এভাবে অমহৎ ধর্ম বিষয়ে সম্মুখ দৃষ্টি ইয়াকে পর্যায় জ্ঞান বলে, পর্যায় জ্ঞান। বলতে এটা আমরা এটা কি বলে মহাসতিপট্টন সূত্রে তো এটা ক্রমিক আছে মনে হয় না? হ্যাঁ, তো মহাসতিপট্টন সূত্রের কথাগুলো আসছে আর কি। হ্যাঁ, পুরোটা আসছে এখানে। হ্যাঁ, ওই যে জানতে বলতেছে, দেখছেন? এই জানাটাই হচ্ছে যে প্রজ্ঞা। মূলত এইভাবেই জানতে হবে। হ্যাঁ, ঠিক। আচ্ছা, ধর্মে জ্ঞান অন্যায় জ্ঞান ও পর্যায় জ্ঞান ব্যতীত অবশিষ্ট প্রজ্ঞা এই সম্মতি জ্ঞান। ও আচ্ছা, এগুলো সবগুলো সম্মতি জ্ঞান না বলতে এই তিনটা ছাড়া বাকি সবগুলো সম্মতি জ্ঞান বলা হচ্ছে। হ্যাঁ, মানে বাকি বলতে লৌকিক জ্ঞানগুলো আর কি। হ্যাঁ, আর গুলো পরমাত্ম জ্ঞান। তিনটা পরমাত্ম লোকোত্তর জ্ঞান। আচ্ছা, 797 ক, আচয়ের প্রজ্ঞা অর্থাৎ সঞ্চয়ের প্রজ্ঞা অপচয়ের নহে কিরূপ? আচয়ের প্রজ্ঞা অপচয়ের নহে কিরূপ? কামোচর কুশল সম্পর্কে যে প্রজ্ঞা তা আচয়ের অপচয় নহে। ঠিক আছে বলতে, কারণ কাগজ কুশল প্রজ্ঞাটা সঞ্চিত হচ্ছে, অপচয় হবে না। খ হচ্ছে আদিমার্গ সম্পর্কে যে প্রজ্ঞা তা অপচয়ের আচরণ নহে। রূপ অপচর ও অরূপ অপচর কুশল সম্পর্কে যে প্রজ্ঞা তা আচরণেরও অপচয়েরও। রূপ অপচর ও অরূপ অপচর কুশল সম্পর্কে যে প্রজ্ঞা তা আচরণেরও অপচয়েরও। এখানে অপচয়ের কেন হচ্ছে না? এটা রূপবচর ও অরূপবচর কুশল সম্পর্কে যে প্রজ্ঞা তা আচয়েরও
অপচয়েরও। যখন এটা আচয় করার দরকার হয় তখন আচয় করবেন, যখন এটা অপচয় করার নির্বাণে যেতে হলে এটা অপচয় করে যেতে হবে না? নির্বাণ প্রত্যক্ষ করতে হলে অপচয় করতে হবে না লাস্ট? তখন আর কি। তো উপরেরটা লিখে চারি মার্গ সম্পর্কে যে প্রজ্ঞাতা অপচয়ের আচরণ নহে, যেটা আচরণ চারি ও মার্গ আচ্ছা, সম্পর্কে এটা যে হচ্ছে আলোচনা প্রজ্ঞা করা। তা আচয়ে, ঠিক আছে অপচয়ে ঠিক আছে নহে। ঠিক আছে। আচ্ছা, ঘ অবশিষ্ট প্রজ্ঞা আচয়েরও নহে অপচয়েরও নহে। ঠিক আছে। 798 ছক তৎমধ্যে নির্ভেদে প্রজ্ঞা প্রতিভেদের নহে কিরূপ? যেই প্রজ্ঞার দ্বারা কামসমূহের প্রতি বিতরাগ হন, কিন্তু অভিজ্ঞা ও সত্য সমূহ উপলব্ধি করতে পারে না, ইহা নির্ভেদের প্রজ্ঞা প্রতিভেদের নহে। নির্ভেদের প্রজ্ঞা প্রতিভেদের নহে কিরূপ? যে প্রজ্ঞার দ্বারা কামসমূহের প্রতি বিতরাগ হন, মানে প্রজ্ঞা উৎপন্ন, যে প্রজ্ঞা উৎপন্ন করলে কামসমূহের প্রতি লোভ উৎপন্ন হন না, লোভান্বিত হন না, না হ্যাঁ লোভান্বিত হন না, সেটাই তো কথা বলছে না? এটা হচ্ছে যে নির্ভেদের প্রজ্ঞা। হ্যাঁ, আর কিন্তু অভিজ্ঞা ও সত্য সমূহ উপলব্ধি করতে পারেন না, প্রতিভেদের নহে। আচ্ছা, এই কারণে প্রতিভেদ নয়। ঠিক আছে। খ কামসমূহে বিতরাগ সম্পন্ন সেই একই ব্যক্তি যে প্রজ্ঞা দ্বারা অভিজ্ঞা উপলব্ধি করেন কিন্তু সত্য সমূহ উপলব্ধি করেন না। অভিজ্ঞতার পঞ্চবিজ্ঞা বুঝতে হবে আর কি, মানতে না? ইহাই প্রতিভেদের প্রজ্ঞা নিবেদন নয়। হ্যাঁ মানতে কামসমূহে বিতরাগ সম্পন্ন সেই একই ব্যক্তি যেই প্রজ্ঞা অভিজ্ঞা উপলব্ধি করেন, যে প্রজ্ঞা দ্বারা, হ্যাঁ যে প্রজ্ঞা দ্বারা কিন্তু সত্যসমূহ উপলব্ধি করেন না, অর্থাৎ তিনি পঞ্চবিজ্ঞা আর কি, পঞ্চবিজ্ঞা বিতরাগ। ইহাই প্রতিভেদের প্রজ্ঞা, নির্ভেদের নহে। গ চারি মার্গ সম্পর্কে যে প্রজ্ঞা, আরে এটা তো পুরো উল্টো হয়ে গেছে আবার, বলতে আগের ক এবং খ তো উল্টো হয়ে গেছে। ওটা নির্ভেদের প্রজ্ঞা, প্রতিভেদের নহে। উপরে একটা নিবেদন প্রজ্ঞা প্রতিবেদন নয়, নিচেরটা হচ্ছে প্রতিবেদন প্রজ্ঞা নিবেদন নয়। হ্যাঁ উল্টো তো, উল্টো হয়ে গেছে, তাহলে তো ঘটনা জটিল আছে কিছু একটা। ওইখানে দাগ দিচ্ছে যে কারণে, দাগ দিচ্ছে যে সেজন্য বোধহয়। দাগ দিয়েছে কিন্তু কিছু তো ইয়া করা হয় নাই। আচ্ছা যাই হোক, কিন্তু কিন্তু পড়া তো ঠিক আছে মনে হচ্ছে মানতে। হ্যাঁ পড়ছি যে ঠিক আছে, মিলতেছে নাকি? না, নির্ভেদ এবং প্রতিভেদ এই দুইটা শব্দ কিছু উল্টাপাল্টা আছে আর কি। নির্ভেদ কাকে বলে, প্রতিভেদ কাকে বলে, অন্য কিছু সমস্যা না, এটা মানে কাকে বলে বিষয়টা। এমনি লাইন ঠিক আছে,
লাইন ঠিক আছে, তাহলে আমরা নাহলে আসলে ওই আগামীকাল ওই দেখে নিব। নির্ভেদ এবং প্রতিভেদ এই দুইটা কিছু একটা উল্টাপাল্টা হবে। মূল তাহলে জিনিস বন্ধু আমরা আমাদের এটা বোঝা হয়েছে, কোনো সমস্যা নাই। আগামী ক্লাসে দেখে নেবো আর কি, টাইম তো শেষ। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা বিভঙ্গ আলোচনা করছিলাম। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। ও